আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তানিয়া তুলি। আজকে আমি শুটকি মাছ রান্না করব, লইটা শুটকি। তো এটা হলো মিক্সড ভেজিটেবল লইটা শুটকি। এখানে আমি আলু নিয়েছি, তারপরে সিম নিয়েছি, আর এটা হলো ধুন্দুল, এখানে আছে কাঁঠালের বিচি, আর তারপরে এখানে আছে বেগুন, বেগুন, আলু, সিম সব কিছু আমি একই রকম করে কেটেছি, একটু লম্বা লম্বা করে কেটেছি। আর তারপরে এখানে আছে লইটা শুটকি, কাঁচামরিচ আর রসুন, আর রান্না করার জন্য পেঁয়াজ তো অবশ্যই লাগবে। তো আজকে এগুলো দিয়ে আমি শুটকি রান্না করব। আশা করি সকলের ভালো লাগবে, আর কমেন্টসে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। এখানে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব, নিয়ে তারপর এর মধ্যে শুটকি দিয়ে শুটকিটাও হালকা ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুটকি। শুটকিগুলো অবশ্যই গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় শুটকিতে বালি থাকে, আর রান্নার পরে সেটা দাঁতে লাগে, ওটা খাওয়া যায় না আসলে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন শুটকিটা একটু গরম পানিতে কতক্ষণ, বেশি না, 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে, তাহলে যে বালিটা থাকে সেটা চলে যাবে। এরপর আমি এর মধ্যে রসুন দিয়ে দিব। সব কিছু একসাথে একটু ভেজে নিব। আমার শুটকিটা ভাজা শেষ। এখন এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। সবগুলো সবজি আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম এরকম মরিচের গুঁড়া। এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশিয়ে হালকা একটু কষতে দিব। কষানো শেষ হলে সামান্য পরিমাণ ঝোল দিয়ে তারপর আবার এটা রান্না করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন এগুলো সব কিছু সুন্দর করে কষাবো। এই তো আমার শুটকি মাছ রান্না করা শেষ। আজকে কি কি রান্না করলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। আজকে শুটকি মাছ রান্না করেছি, তারপরে এখানে খসলা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করেছি, আর লাল শাক ভাজি করেছি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।